বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী চট্টগ্রামের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে 17,120 কোটি টাকা। 30% বেশি খেলাপি ঋণ খেলাপি হয়ে পড়েছে 12টি ব্যাংকের। ব্যাংকাররা বলছেন, প্রকৃত খেলাপি ঋণের চেয়ে বহুগুণ বেড়েছে। বড় বড় খেলাপিরা মামলার মাধ্যমে খেলাপির তালিকাভুক্তি এড়িয়ে যাচ্ছেন। এমনকি ব্যাংকের আদায়ের ক্ষেত্রেও বড় বাধা মামলা চট। ব্যবসায়ী নেতারা বলছেন, এসব খেলাপি ঋণে ব্যবসায়ীদের চেয়ে ব্যাংকাররাই বেশি। নাসির বাবুর ক্যামেরায় চট্টগ্রাম ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মজুমদার বাবু। আজ দেখুন শেষ পর্ব। বন্দরনগরী চট্টগ্রাম বাণিজ্য সূতিকাগার এই নগরী ব্যাংকগুলোর মুনাফার জন্য এক তীর্থস্থান। তবে সময়ের বিবর্তনে পুঞ্জীভূত বিশাল অঙ্কের খেলাপি ঋণের জন্য ব্যাংকারদের কাছে এখন চট্টগ্রাম এক আতঙ্কের নাম। চট্টগ্রামে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে 17,120 কোটি 66 লাখ টাকা। এর মধ্যে 12টি ব্যাংকের 30% বেশি ঋণ খেলাপি হয়ে পড়েছে, আর 40% বেশি 8টি ব্যাংকের। এর মধ্যে সর্বাধিক খেলাপি ঋণ ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের 96.79%। এরপর বাংলাদেশ কমার্সের 58.77, আইসিবি ইসলামী ব্যাংকের 48.20, রূপালীর 47.74, পদ্মার 47.70, বেসিকের 45.89, অগ্রণীর 44.06, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের 43.83% ঋণ খেলাপি হয়ে পড়েছে। কিন্তু মামলা জটে ব্যাংকাররা আদায় করতে পারছেন সামান্যই। এই ক্ষেত্রে আমাদের সমস্যা হয় বিশেষ করে স্টে অর্ডার। আমি একজন গ্রাহকের কাছ থেকে টাকা দেওয়ার জন্য স্টেপ নিলাম, হঠাৎ করে দেখা গেলো এরা রিড করে দিল। 3 মাস 6 মাস এভাবে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়। ব্যাংকাররা মনে করেন, এসব ঋণ আদায়ে সম্মিলিত উদ্যোগ জরুরি। তা না হলে এসব ঋণ আদায় প্রায় অসম্ভব। গভর্নমেন্ট থেকে বা আমাদের বিভিন্ন রেগুলেটরি বডি থেকে আরো একটু আমাদেরকে হেল্প করে, যেগুলো বললাম বিভিন্ন সামাজিকভাবে তাদেরকে একটু হিয় করা যায় যে আপনি এখানে লোন নিচ্ছেন কিন্তু এটা করতেছেন ওটা করতেছেন, হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে লোন, তখন আমার মনে হয় এগুলো আরও খুব সহজভাবে আমরা আদায় করে ফেলতে পারবো। মুষ্টিমেয় কিছু অসৎ ব্যবসায়ী ও ব্যাংকারদের অতি মুনাফার লোভ এই অবস্থার জন্য দায়ী বলে মনে করেন চেম্বার সভাপতি। তার মতে, এসব ঋণ আদায়ে আইনের সংশোধন এক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি। আইনটাকে পরিপূরকভাবে আপনাকে ইম্পোজ করতে হবে, মানে এটার আধুনিক মডার্ন করতে হবে, যাতে আইনের ফাঁকে কোনো অসৎ উপায় না করে সে যেন বেরিয়ে না যেতে পারে। এই কাজে করতে হবে। কিন্তু আপনি জেল দিয়ে দিলেন, এটা মানে না যে আপনার টাকা পেয়ে গেলেন। চট্টগ্রামের বড় বড় খেলাপিদের অধিকাংশই রাজনীতির সাথে সম্পৃক্ত। এমনকি তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রেও রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেয়েছে। রাজনৈতিক প্রশ্রয় থাকলেও আদায় অসম্ভব নয় বলে মনে করেন সোনালী ব্যাংকের এই প্রধান নির্বাহী। কোনো একটা পার্টিকুলার প্রকল্পের এগেনস্টে কোনো একটা পার্টিকুলার গ্রাহককে এগেনস্টে ঋণটা দেওয়া হয়েছে, ফলে সেই প্রকল্পটারও অস্তিত্ব আছে, ব্যক্তিরও অস্তিত্ব আছে, হয়তো প্রভাবযুক্ত, কিন্তু প্রভাব তো ওইভাবেই করা যাবে না। ফলে সেই প্রকল্প যেহেতু আছে, ব্যক্তি যেহেতু আছে, আর দেশে যেহেতু প্রচলিত আইনি প্রক্রিয়াও আছে, ফলে এই ঋণ আদায় করা খুব কঠিন হবে না। এসব ঋণ আদায়ে সহায়তা দিতে সরকারও আন্তরিক বলে জানান তিনি। একসময়ের আকর্ষণীয় চট্টগ্রাম ব্যাংকারদের কাছে আজ এক আতঙ্কের নাম। ব্যাংকাররা বলছেন, ভুইফুর কিছু ব্যবসায়ীর কারণে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর প্রকৃত ব্যবসায়ীরা বলছেন, এর দায় ব্যাংকারদেরও কোনো অংশে কম নয়। মজুমদার বাবু, চ্যানেল 24, আগ্রাবাদ, চট্টগ্রাম।